অর্গানিক কেমিস্ট্রি। জানি না নাম শুনলেই সবাই কেন একটা ভয় ভয় থাকতে থাকে যে বিশাল কিছু যেন একটা ব্যাপার। নাথিং টু ওয়ারি, কয়েকটা ইম্পর্টেন্ট হ্যাক বলছি, ফলো করে দেখো। নাম্বার 1, রিঅ্যাক্ট্যান্টকে রিএজেন্ট কি দিচ্ছ আর প্রোডাক্ট কি তৈরি হচ্ছে এটার ব্যাপারে যেন ফুল ক্ল্যারিটি থাকে। হ্যাক নাম্বার 2, কোন কন্ডিশনে রিঅ্যাকশনটা হচ্ছে, টেম্পারেচার, প্রেসার, ক্যাটালিস্ট প্রপারলি যেন মাথায় বসে থাকে যে এই রিঅ্যাকশনে এই কন্ডিশন ইউজ হয়েছে। এন্ড নাম্বার 3, ওই রিঅ্যাকশনটা কোন মেকানিজমের থ্রু দিয়ে হচ্ছে, নিউক্লিওফিলিক অ্যাডিশন না নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, ইলেকট্রোফাইল এসে অ্যাড হয়েছে না ইলেকট্রোফাইল সাবস্টিটিউট করেছে, ইলেকট্রোফিলিক অ্যাডিশন না ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন নাকি রিঅ্যারেঞ্জমেন্ট হয়েছে। প্রপারলি যেন মেকানিজমটা বুঝতে পারো। মেকানিজমের আন্ডারে অনেকগুলো আবার রুল সাব রুল আছে, এই রুল ওই রুল সেই রুল, বাট বেসিক মেকানিজমটা যেন বুঝতে পারো। তার জন্য ইলেকট্রোফাইলকে নিউক্লিওফাইলকে, ইলেকট্রোফাইল কারা নিউক্লিওফাইল কারা, এই পার্টটা যেন পুরো ক্লিয়ার থাকে। এন্ড এইভাবে যখন আন্ডারস্ট্যান্ডিং এর থ্রু দিয়ে তোমার অর্গানিক কেমিস্ট্রি কনসেপ্ট ডেভেলপ হচ্ছে, তখন যত রিঅ্যাকশন স্টাডি করছো সেই রিঅ্যাকশনস গুলোকে লিখে লিখে ইকুয়েশন ব্যাংক বানাও। ইকুয়েশন ব্যাংক মানে রিঅ্যাক্ট্যান্ট রিএজেন্ট দিলাম, কন্ডিশন দিলাম, প্রোডাক্ট তৈরি হলো, রিঅ্যাক্ট্যান্ট রিএজেন্ট দিলাম, কন্ডিশন দিলাম, প্রোডাক্ট তৈরি হলো, রিঅ্যাক্ট্যান্ট রিএজেন্ট দিলাম, কন্ডিশন দিলাম, প্রোডাক্ট তৈরি হলো। এরকম ভাবে থরো একদম ইকুয়েশন ব্যাংক রেডি করো। তারপরে যদি অর্গানিক কেমিস্ট্রি না হয় তখন বলবে।